সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তো সে, যার মনের মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই। এমন একজন দুশমন যার নাম নেই, যার কোনো পরিচয় নাই। আজ পর্যন্ত কেউ তার চেহারা দেখে নাই। তার শুধু একটাই নকশা, প্রতিশোধ। कौन है तू? प्रलय। आप लोगों की एक कीमती चीज में लेके जा रहा हूं। I hope you don't mind. The package is the most powerful and dangerous weapon ever to be made in this country. दुनिया ने इससे बड़ी जंग अब तक नहीं देखी होगी। পৃথিবীতে এত বড় শত্রুতা, এত বড় হাঙ্গামা আজ পর্যন্ত কেউ দেখে নাই। তার প্রতিটি রক্তের ফোঁটায় ফোঁটায় মিশে গেছে দেশকে ধ্বংস করার জন্য। কী কারণে তার রক্তের মধ্যে এতটা হিংসা জমে গেছে যে সে দেশকে ধ্বংস করে দিতে চায়। मैं नॉर्थ कवर करता हूँ, आप ईस्ट संभालो। तू क्यों लीड करेगा? Because I'm the best. एक्सपीरियंस और मैच्योर्ड कौन है? यंग और डायनामिक कौन? पावरफुल एंड परफेक्शनिस्ट कौन है? बस इस मिशन में तुम्हारे साथ होंगी कैप्टन मीशा और पैक। মুভির এক পর্যায়ে দেখা যায় ভিলেন একজন ভালো মানুষ ছিল। তিনি তার সায়েন্টিফিক বুদ্ধি খাটিয়ে তিনি একটা রোবোটিক সোলজার তৈরি করে, আর সেটা তিনি তার দেশের হাই কমান্ডের কাছে সাবমিট করে এবং তাদেরকে এটা বলে যে 1000টা সোলজারকে একটা মানুষই কন্ট্রোল করতে পারবে। আর সেটা শুনে সে দেশের সোলজারের যিনি হাই কমান্ড ছিলেন তিনি এটাকে রিজেক্ট করে দেয়। কেন তিনি এটা বলেন? একটা মানুষ যদি 1000টা সোলজারকে কন্ট্রোল করতে পারে, তাহলে এটা যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে তাহলে দেশের ভালো জায়গা খারাপও হতে পারে। তিনি এটা রিজেক্ট করে দেন। তাই তো সেখান থেকে ভিলেনের নতুন যাত্রা শুরু হয়। তার একটাই ইচ্ছে হয় যে সে যে দেশ তাকে সম্মান দিল না সে দেশকে সে কখনো টিকে রাখবে না, সে দেশটাকে সে ধ্বংস করে দেবে। সে দেখাই দিবে যে বাস্তবতা সোলজারের চেয়ে তার রোবোটিক সোলজারের ক্ষমতা অনেক বেশি। সেই থেকে শুরু হয় তার দেশের সাথে নতুন একটা শত্রুতা। অন্যদিকে দেখা যায় দেশ রক্ষা করতে তারা তাদের 2টা সোলজারকে ডেকে নেয়, যারা ছিল সবচেয়ে বেস্ট। যারা ভিতরে সোলজার হলো, উপরে তারা পিশাচের মতো, যারা দেশের জন্য, দেশ রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে।